আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন আরিফ এগ্রো ফার্ম প্রজেক্টের ইউটিউব চ্যানেল। তো আপনারা যারা খামারি আছেন তারা সবসময় আমার ভিডিও দেখেন এবং আমাকে সবসময় কমেন্ট করে থাকেন যে আপনাদের মুরগিগুলোর কি সমস্যা হয়েছে। তো কখনোই আপনাদের কমেন্টের রিপ্লাইয়ের ভিডিও আমি ঠিকঠাক মতো দিতে পারি না, কারণ পারিবারিক ঝামেলার কারণে। তো এখন থেকে ইনশাল্লাহ আপনাদের সবসময় আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যারা ছোট খামারি আছেন, যারা হয়তোবা 10টা 20টা বা 30টা 50টা মুরগি পালন করেন, তাদের মুরগির সমস্যা হলে কোনো ডাক্তারের কাছে গেলেও তারা ঠিকঠাক মতো রেসপন্স করে না, কারণ ছোট খামারি বলে। তো তারা আমাকে কমেন্ট করতে পারেন। তো ইনশাল্লাহ সবসময় আপনাদের আমি রিপ্লেস ভিডিও দেবো এখন থেকে। আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম, তো আপনারা সবচাইতে বেশি কমেন্ট করেছেন যে এখন যে শীতকালে আপনারা কিভাবে মুরগি পালন করবেন এবং ঘরের পর্দা কিভাবে রাখবেন। তো সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। কারণ এখন তো শীতের সময়, তো শীতের সময় আমরা যারা খামারে আছি তাদের মুরগি পালন করা খুবই কষ্ট হয়ে যায়। তো কী থেকে কী করব, তো সেটা আমরা বুঝতে পারি না। আর সবচেয়ে বড় সমস্যা হলো যে পর্দা ম্যানেজমেন্ট করা। তো সেটাই আজকে আপনাদের দেখাবো যে আপনারা ঘরের পর্দা কিভাবে রাখবেন। তো এখন শীতের সময় আপনার বাহিরে অনেক কুয়াশা এবং খামারের ভিতরে যে কুয়াশা ঢুকে যায়, তো মুরগি ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকে এবং কুয়াশা ভিতরে ঢুকলে ঠান্ডা লেগেই যায়। বলতে গেলে 100%-এর মধ্যে 80% মুরগি ঠান্ডা লেগে যায়। তো এখন যদি পর্দা ঠিকঠাক মতো আমরা না রাখি তাহলে মুরগি ঠান্ডা লাগবে এবং যদি কারো ডিম পাড়া মুরগি থাকে ডিম কমে যাবে, কারণ ঠান্ডার অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ালে তখন মুরগির আরেকটি সমস্যা হয়ে যাবে, কারণ ডিম একবার আসবেই না, তখন দেখা গেছে যে খামারে লস হবে। তো এর জন্য আপনারা পর্দা ম্যানেজমেন্ট করবেন কীভাবে, সেটা প্রথমত আমি আপনাদের আমার ঘরের বাহির থেকে দেখাইতেছি যে আমি পর্দা কীভাবে রাখি। তো আমার পর্দাটা আপনারা দেখতে পারতেছেন যে উপর থেকে কোনো মানে নিচ থেকে পর্দা ওঠানো হয়েছে উপর পর্যন্ত, কারণ উপরে কিছু ফাঁকা রাখা হয়েছে যাতে এই জায়গা দিয়ে ঘরের যে আপনার গ্যাস জমে, কারণ তুষের পিছিয়ে একটা যে গ্যাস আছে, তো ওই গ্যাসটা যদি জমে থাকে তখন আপনার মুরগির ঠান্ডা লাগার সম্ভাবনা আছে। তো এর জন্য আমি পর্দাটা এইভাবে রাখছি। তো আপনারা যত সম্ভব চেষ্টা করবেন পর্দাটা এইভাবে রাখার জন্য, যাতে উপর দিয়ে আপনার ঘরের যে গ্যাস থাকে তো ওই গ্যাসটা জানি বের হয়ে যায়। কারণ দেখা গেছে যে আপনার ঠান্ডার জন্য যদি কুয়াশার জন্য যদি মুরগির ঠান্ডা লাগে, তো ওই ঠান্ডাটা আপনার ওষুধ বা অ্যান্টিবায়োটিক খাওয়ালে সেরে যায়। যদি আপনার গ্যাস ভিতরে যে গ্যাস জমে গ্যাসের জন্য যদি ঠান্ডা লাগে, তো ওই ঠান্ডা কখনো সারানো সম্ভব হয় না, বেশিরভাগ মুরগি মারা যায়। তো এই দিক দিয়ে আপনারা খুবই সতর্ক থাকবেন যাতে ভিতরে গ্যাস না জমে। আপনারা যদি উপর থেকে যদি উপর থেকে এবং নিচ পর্যন্ত যদি পর্দা লাগিয়ে দেন, যে ভাবেন যে কুয়াশা ঢুকবে, ঢুকলে আবার ঠান্ডা লাগবে, তো এটা যদি ভেবে থাকেন তাহলে ভিতরে গ্যাস জমবে, গ্যাস জমে মুরগির ঠান্ডা লেগে যাবে। তো তখন আপনারা যেতে অ্যান্টিবায়োটিক খাওয়ান, তো দেখা গেছে আপনার 10টা মুরগি অসুস্থ হলে আপনার 7টা থেকে 8টা মুরগি মারা যাবে। তো এর জন্য আমরা ওই উপর দিয়ে একটু খোলা রাখবো, যাতে ওই জায়গাতে আপনার গ্যাসটা বের হয়ে যায়। তো আপনারা সেম আমার মতো এই পদ্ধতি ব্যবহার করবেন। আমি যেভাবে করে থাকি তো সেভাবে আপনাদের আমি দেখালাম। তো আমি শীতের এইভাবে লালন পালন করতেছি। আলহামদুলিল্লাহ আমার মুরগি কোনো সমস্যাই হয় না এই পর্যন্ত। ধন্যবাদ।